আজকের এডিটোরিয়ালের শুরুতেই আমি একটু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ দিতে চাই। মোটেও ফান করতেছি না, সার্কাজম করতেছি না। একদম সিরিয়াসলি আমি একটা ধন্যবাদ দিতে চাই। সেটা হচ্ছে এই যে ডেড রাবার ম্যাচটায় তারা ৫ জন নিয়মিত খেলোয়াড়কে রেস্ট দিছেন। দিয়ে বেঞ্চে ৫ জন খেলোয়াড়কে নিয়ে আসছেন। নিয়ে আসলে দেখতে চেয়েছেন যে তাদের বেঞ্চের শক্তি কেমন। হ্যাঁ, ব্যাপারটা মিসফায়ার হয়েছে। ব্যাকফায়ার আমি ঠিক বলব না। মিসফায়ার হয়েছে। এই ব্যাপারটায় আমরা শেষ পর্যন্ত পাকিস্তানের হোয়াইট ওয়াশ করতে পারলাম না। ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে গেল। তাতে কিচ্ছু যায় আসে না ভাই। পৃথিবীর কিচ্ছু যায় আসে না। দেখেন আমি সবসময় যে কথা বলি আপনাদের মনে হবে যে এই লোকটা খুব পরস্পর বিরোধী কথা বলে। সবসময় বলে যে জাতীয় দল মানেই হচ্ছে জয় পেতে হবে। ওটা আমাদের বিজ্ঞাপনের জায়গা। আবার এই আজকের ম্যাচে বলতেছে যে, "না এই ম্যাচে জয় না পেলে কিছু যায় আসে না।" অবশ্যই। কারণ হচ্ছে এটা ডেড রাবার। এই সময়টায় আমাদের জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেঞ্চকে এক্সপোজার দেওয়া এবং পরের সিরিজ বা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলটা কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এখন আমি একটু আপনাদের বলতে চাই যে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারতেছি কিনা? সেই সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট উপকরণ আজকের ম্যাচ থেকে আমরা পাইছি কিনা? দেখেন ৩ ওপেনারের কথা যদি বলি, ৩ ওপেনারের জায়গায় হচ্ছে আমরা এই ৩ ম্যাচে দেখলাম যে ওপেনার রোটেশন হইছে। মানে নাইমকে রেখে তানজিদ তামিম আর ইমনকে রোটেট করা হয়েছে। ইটস আ ভেরি ফাইন ডিসিশন। খুবই ভালো ডিসিশন। না আমি নাইমরে ভালো সংযোজন বলতেছি না। ভালো কাজ বলতেছি যে রোটেশনটা। নাইমের জায়গায় আমি হইতে পারি, আপনি হইতে পারি, যে হোক। যেহেতু তাকে স্কোয়াডে রাখা হয়েছে তাকে দেখতে হবে এবং ওই জায়গা থেকে ডিসিশন নিতে হবে। আমরা যেহেতু জানি তানজিদ তামিম এবং ইমন আমাদের টি-টোয়েন্টিতে ফিক্সড ওপেনার। তাদেরকে সরানোর যোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশের কারো নাই। ২ টা সেরা ওপেনার তো আমরা পেয়েই গেছি। সেই সঙ্গে সিরিজটাও পেয়ে গেছি। তাহলে ওপেনার রোটেশন হবে। ওপেনার রোটেশনে কি হইছে? ১ ম্যাচ তামিম খেলছে, ১ ম্যাচ ইমন খেলছে। সব কয়টা ম্যাচ নাইম খেলছে। এবং নাইম টোটাল ফেইলিউর। তাহলে ১ম টেক আউট এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট থেকে ১ম টেক আউট হচ্ছে যেটার জন্য কংগ্রাচুলেট করলাম আমি। এই কংগ্রাচুলেটের অর্থ কিন্তু এই না যে আমি ম্যানেজমেন্টের ডিসিশনটা খুব প্রশংসা করতেছি। অ্যাকচুয়ালি আমাদের নির্বাচকরা যে পরিমাণে ব্লান্ডার করে যাচ্ছেন সেটা ধরা পড়ার কংগ্রাচুলেশন বলতে পারেন এটাকে। এই যে নাইম, নাইম যে চলবে না, এইটা তো অ্যাকচুয়ালি আজ থেকে ৫-৬ বছর আগে ডিসিশন হয়ে গেছে। তারপরেও লেবুবার টিম মনে করছে, নির্বাচকরা মনে করছে নাইম চলবে। নাইম ইউল্যাব ভাড়া নিয়ে প্র্যাকটিস-ট্যাকটিস করছে। ওইটাতে তারা মনে করছে ওকে ফাইন। তাকে দলে নিছেন, সুযোগ দেন। এবার বোঝেন যে নাইমকে আর ক্যারি করা যাবে না। সেটা তো প্রমাণ হয়ে গেল। এরকম আরো অনেকগুলো জিনিস প্রমাণ হয়ে গেছে। যেমন আমাকে যদি নিষ্ঠুরভাবে বলতে বলেন তাহলে মেহেদী হাসান মিরাজের যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের টি-টোয়েন্টি দলে মানে স্কোয়াডেই থাকার কথা না, সেটা আমার মনে হয় নির্বাচকদের বুঝে ফেলার কথা। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে এই পাকিস্তানের বিপক্ষে যখনই মিরাজ চান্স পাইছে, তখনই মিরাজ বুঝায় দিছে যে টি-টোয়েন্টি টা তার ব্যাট বলের গেম না। ফলে তাকে আসলে আমি নিশ্চিত যে ওর বয়স কম। ও নিজেকে অনেক উন্নতি করবে নিজের। করে এই জায়গাটা আবার আসবে। তার আগ পর্যন্ত মিরাজকে আমাদের বিদায় বলতে হবে। আপাতত এশিয়া কাপ এবং বিশ্বকাপে ১৬ সদস্যে তার জায়গা থাকার কথা না। এটা ২য় টেক আউট হলো। আরেকটা বড় ব্যাপার হচ্ছে তাসকিনের ব্যাপারে একটা কল নেওয়ার টাইম চলে আসছে। তাসকিন যে কাজটা করতেছে, তাসকিনের যে বয়স হচ্ছে, তার যে পেস কমে গেছে এই ব্যাপারটা সে মাথায় রাখতেছে কিনা আমার খুব সন্দেহ আছে। যদিও শেষ ওভারটা এসে সে উইকেট-টুইকেট পাইছে এটাতে কিছু যায় আসে না। মূল ব্যাপারটা হচ্ছে হান্নান ভাই অনেক আগে একটা কথা বলতেছিলেন একদিন কমিউনিটিতে। সেই কথাটা আমার খুব কানে লেগে আছে যে আপনি কত পেসে বল করেন তার উপরে নির্ভর করে যে আপনি শর্ট ডেলিভারির উপরে নির্ভর করবেন কিনা। তো তাসকিন এখন ১৩০ এ বল করে। সে যদি বারবার শর্ট, ওয়াইডিশ শট। অ্যাকচুয়ালি ওয়াইডিশ শট করতে থাকে। তাহলে তো সে পিটুনি খাবেই এবং টি-টোয়েন্টি তে এইটা বল না। তাহলে আমার তাসকিনের ব্যাপারেও একটা কল নেওয়ার সুযোগ চলে আসে। আমি এই ব্যাপারে অবশ্য একদম সিল মারা কথা বলতে পারতেছি না যে তাসকিনরে সরায় কি আমরা তাহলে খালেদকে নিয়ে নিব? খালেদ যেহেতু দুর্দান্ত করতেছে, রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত করল। তাহলে কি আমরা তাসকিনকে সরায় খালেদকে নিয়ে নেব? আমি কনফিউজড। আমি এই ব্যাপারে সিল মারার মতো ডিসিশন দিতে পারতেছি না। তাহলে আমরা ৩ টা টেক আউট এই এক্সপেরিমেন্ট থেকে পেয়ে গেলাম। ওই যে আবার বলি ম্যাচ হারছি এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি না। যেহেতু ২-০ তে আমরা জিতে গেছি ডেড রাবার। এখানে আমাদের দরকার হচ্ছে বিশ্বকাপ এবং এশিয়া কাপের টিম দাঁড় করানো। সেই টিম দাঁড় করানোতে যাদেরকে বসাইছি তাদের কাউকে নিয়ে আমাদের সন্দেহ নাই। ওরা সবাই যাবেই আমাদের বিশ্বকাপ এবং এশিয়া কাপে। এখন যারা বেঞ্চে ছিল তার ভিতরে কে যাবে না? আমি তাহলে ৩ জনকে আমি যদি নির্বাচক হইতাম নিতাম না। সেটা হচ্ছে নাইম, সেটা হচ্ছে মিরাজ এবং মোস্ট প্রবাবলি তাসকিন। আরেকটা ভালো টেক আউট ও পাইছি। সেটা কিন্তু আবার এই না যে সবই নেগেটিভ পাইছি তা না। সেটা হচ্ছে সাইফুদ্দিন।
সাইফুদ্দিন দেখেন একেবারে আনএক্সপেক্টেডলি নির্বাচকরা তাদের দলে ডাকছেন। সাইফুদ্দিন তো সিনে ছিল না ওইভাবে অনেকদিন ধরে। সাইফুদ্দিনের তো পটেনশিয়াল একটা অলরাউন্ডার অমুক-তমুক সবই ঠিক আছে। কিন্তু সিন থেকে সরে গেছিল নির্বাচকরা। এটা কৃতিত্বের দাবিদার। যেটা ভালো করবেন আমরা অবশ্যই করতালি দেব, যেটা খারাপ করবেন নিন্দা করব। সাইফুদ্দিনকে যে হঠাৎ করে শ্রীলঙ্কায় ডাকা হলো এবং সাইফুদ্দিন তারপর থেকে যে ১ টা ২ টো সুযোগ পাইছে, দুর্দান্ত করছে। বিশেষত এই ম্যাচটায় তার পক্ষে সর্বোচ্চ যা করা উচিত ছিল সেটা সে করছে। সে ১ম ৩ ওভার দুর্দান্ত বল করছে। তারপর ব্যাটেও যতটা সম্ভব, একা তো ওখান থেকে ম্যাচ বের করে আনা যায় না, যতটা সম্ভব সে সাপোর্ট দিচ্ছে। তার মানে আমরা সাইফুদ্দিনকে টি-টোয়েন্টি দলে চাই। হয়তো রেগুলার 11 এ থাকতে পারবে না। কিন্তু এরকম যেদিন মুস্তাফিজ বসে যাবে কোনো কারণে, সেদিন সাইফুদ্দিন খেলবে এবং আজকে বড় ব্যাপার ছিল যে সাইফুদ্দিনকে খেলতে হয়েছে কিন্তু অনেকটা মুস্তাফিজের রোলে এবং সাইফুদ্দিন তো মুস্তাফিজের রোলের বোলারই একসময় ছিল। সে একসময় দুর্দান্ত ডেথ ওভার স্পেশালিস্ট ছিল এবং সেটা যে পুরায় যায় নাই, সেটা প্রুভ হইছে। একই সঙ্গে এগুলো গেল যে কাদের বাদ দিতে হবে, কাদের ঢুকাইতে হবে এটাই এটা। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে লিটনকে সম্ভবত এই ধরনের উইকেটে কি বোলিং চেঞ্জ করতে হবে, কি করতে হবে সে ব্যাপারে একটু রিথিঙ্ক করতে হবে। শামীম পাটোয়ারিকে মিডল ওভারে কেন বোলিং দেওয়া হলো না যখন আনএক্সপেক্টেডলি মাহাদি নতুন বলে ফেল করছে। তারপরেও স্লো বোলাররা তো ভালো করতেছে। উইকেট কিন্তু ওই যে এটা মাইক হেসনের জন্য ভালো একটা শিক্ষা হয়েছে আজকের ম্যাচটা। যে তারা যে আসলে অজুহাত দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, আজকের ম্যাচটা একটু কম স্লোনেস ছিল। বাকি তো একই রকম উইকেট, একই রকম উইকেট। পিটালে যে এখানেও রান হয় সেটা তো বোঝা গেল। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যখন এরকম উইকেট একটু স্লোনেস কম থাকে, তখন মাহাদি সাকসেস পায় নাই বা পায় না। সেরকম সময়ে শামীমকে ইউজ করাটা খুব চতুরতার সঙ্গে ইউজ করা খুব জরুরি। সেটা একদমই ইউজ করা হলো না। এটা খুব হতাশাজনক, খুব হতাশাজনক। আমি জানি না শামীমের কি কোনো সমস্যা হচ্ছিল স্পিনিং ফিঙ্গারে? কোনো একটা কিছু হতেও পারে। যাই হোক এটা ক্যাপ্টেনের কল। তবে ক্যাপ্টেনকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে সেকেন্ড থট দিতে হবে। যে এই যে বোলিংটা প্রপারলি ইউজ করা, আজকে বোলিং একেবারেই প্রপারলি ইউজ হয় নাই। আরেকটা ভালো কল সেটা হচ্ছে নাসুম। আরেকটা নাসুমের ব্যাপারেও আমরা একটা সিদ্ধান্ত পেলাম যে রিজার্ভ স্পিনার হিসাবে অ্যাকচুয়ালি নাসুমের জায়গা আছে। এই টিমে সে হয়তো একাদশে রেগুলার থাকতে পারবে না। কারণ আমরা রিশাদ এবং মাহাদির উপরেই মূলত ভরসা করব। শামীম 6th বোলার হিসাবে থাকবে। কিন্তু যখন রিজার্ভ স্পিনার হিসাবে দরকার হবে, নাসুম দেখেন আজকে যেভাবে কামব্যাক করছে, ডিটেইল তো আর বিশ্লেষণ করতে পারতেছি না এই অল্প সময়ে। কিন্তু ১ম দিকে পিটুনি খাওয়ার পরেও সে লেন্থ এ পরিবর্তন এনে যত সুন্দর কামব্যাক করছে, এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। বাংলাদেশে খুব কম বোলারকে একটা ম্যাচ চলা অবস্থায় তাও মাত্র ৪ ওভার বল করার সুযোগ পাওয়া যায়। এটা তো টি-টোয়েন্টি। সেই ৪ ওভারের ভিতরে এত সুন্দর অ্যাডজাস্ট করে আবার খেলায় ফিরে আসা, এটা নাসুমকে আমি আলাদা করে একটু অভিনন্দন জানাই। যাই হোক শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ এবং পাকিস্তান দলকে অভিনন্দন। মাইক হাসান এট লিস্ট মোটামুটি একটু ভুল প্রমাণিত হয়েছেন। হ্যাঁ, আগের ম্যাচের গুলোর মতোই উইকেট ছিল না প্রপারলি। তারপরেও মিরপুরের উইকেট মানেই নোংরা উইকেট, মিরপুরের উইকেট মানেই ধান ক্ষেত। এই ধারণা থেকে তো মাইক হাসান একটু সরে আসছেন নিশ্চয়ই ম্যাচটা জিততে পেরে। সেজন্য পাকিস্তানকে অভিনন্দন। পাকিস্তান একটা ম্যাচ জিতে গেল এখান থেকে শেষ পর্যন্ত। এখন আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য একটা ভালো দল দেখতে চাই। এই সিরিজটার বিশেষ করে এই লাস্ট ম্যাচটার এক্সপেরিয়েন্স যেন লিপু ভাইরা না ভুলে যান। হুট করে যেন আবার এইরকম একটা টিমই আমরা বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য না দেখি। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।